আসসালামু আলাইকুম। গ্রিন পেন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের আমাদের আলোচনার বিষয় ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স হলো ইন্টারমিডিয়েট উচ্চতর গণিতের প্রথম পত্রের প্রথম অধ্যায়ের প্রথম পাঠ। তাহলে প্রথমে আমরা জানব ম্যাট্রিক্স জিনিসটা কি, বাস্তব জীবনে এর ব্যবহার কোথায়, ম্যাট্রিক্স কিভাবে প্রকাশ করে। এভাবে ধাপে ধাপে প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় জেনে এর সূত্রগুলি বিশ্লেষণ করে আমরা এর ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলি সলভ করা শুরু করব। তাহলে প্রথমে আমরা জানবো ম্যাট্রিক্স জিনিসটা কি। এই দেখো, তোমাদের সামনে আমি একটি ক্যালেন্ডার শো করলাম। এই ক্যালেন্ডারটা হলো একটা ম্যাট্রিক্স, কারণ ক্যালেন্ডারের এই লেখাগুলো সারি এবং কলাম বরাবর বিন্যস্ত আছে। তোমরা যে ক্রিকেট বা ফুটবল খেলার যে স্কোর বোর্ডটা দেখো, ওটা আসলে একটা ম্যাট্রিক্স। তোমরা যে ক্লাস রুটিন করো, সেই রুটিনটা হলো একটা ম্যাট্রিক্স। এবং আমি যে এখানে একটা রেজাল্ট শিট উঠালাম, এটাও হলো একটা ম্যাট্রিক্স। দেখো, রেজাল্ট শিটে আমি দিয়ে দিছি যে নিউটন গণিতে পেয়েছে 100 নম্বর, পদার্থবিজ্ঞানে 96, রসায়নে 98 নম্বর পেয়েছে। যে ডাল্টন গণিতে 99 নম্বর পেয়েছে, 93 নম্বর, 95 নম্বর পেয়েছে। এবং মিল্টন গণিতে পেয়েছে 98, পদার্থবিজ্ঞানে 97 এবং রসায়নে 92 নাম্বার সে পেয়েছে। এই যে একটা সাজানো যে রূপ, এই রূপটাকে বলা হয় ম্যাট্রিক্স। তাহলে প্রথমেই আমরা ম্যাট্রিক্সের সংজ্ঞা এবং উদাহরণ বলবো। তাহলে কি আমরা এভাবে বলতে পারি, গণিত এবং বিজ্ঞানের বিভিন্ন তথ্য সারি ও কলাম বরাবর সাজালে যে আয়তাকার বিন্যাস পাওয়া যায় তাকে একটি ম্যাট্রিক্স বলে। যেরকমের এইটা একটা গণিত বা বিজ্ঞানের বিভিন্ন তথ্য, যে নিউটন গণিতে কত নম্বর পেয়েছে, পদার্থবিজ্ঞানে কত নম্বর পেয়েছে, এই জিনিসগুলোকে কিন্তু আমরা এই সারি এবং কলাম বরাবর সাজিয়েছি। এই কারণে এটাকে আমরা ম্যাট্রিক্স বলতে পারি। এখন তাহলে ম্যাট্রিক্স কিভাবে প্রকাশ করে দেখো। ম্যাট্রিক্স প্রকাশ করার আগে আমরা যদি প্রথমে একটু লাল কালির দাগগুলো একটু মুছে দিই। দেখো, এখন এই সংখ্যাগুলোকে আমরা যদি এরকমের থার্ড ব্র্যাকেটে প্রকাশ করি, তাহলে আমরা এটাকে ম্যাট্রিক্স বলতে পারি। এবার আমরা দেখব ম্যাট্রিক্সের প্রকাশ পদ্ধতি, ম্যাট্রিক্স কি কি ভাবে প্রকাশ করে। তাহলে দেখো, আমরা লিখলাম 1 2 3 4 5 6। আমরা যদি এটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখি, তাহলে এটাও একটা ম্যাট্রিক্স। আবার এটাকে যদি এরকমের লিখি 1 2 3 4 5 6, এটাকে যদি আমরা এরকমের ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখি, এটাও একটা ম্যাট্রিক্স। তারপর আমরা যদি লিখি 1 2 3 4 5 6 এবং আমরা যদি ডাবল মডুলাস দিয়ে লিখি, এটাও একটা ম্যাট্রিক্স। তবে ইন্টারমিডিয়েটে ম্যাট্রিক্স সাধারণত 99% প্রকাশ করে এভাবে, 1% প্রকাশ করে এভাবে। ইন্টারমিডিয়েটে এইটার প্রকাশ নেই বললেই চলে। এবং এটা কিন্তু অবশ্যই ডাবল মডুলাস, কারণ একটা মডুলাস বা একটা দাগ যদি দাও, তখন সেটা কিন্তু আর ম্যাট্রিক্স থাকবে না, তখন সেটা নির্ণায়ক হয়ে যাবে। এবার আমরা দেখব ম্যাট্রিক্সের ইতিহাস, কোথা থেকে ম্যাট্রিক্স আসলো। প্রাচীন বেবিলন ও চীন থেকে সর্বপ্রথম ম্যাট্রিক্সের ধারণা পাওয়া যায়। এরপরে 1850 সালে জেমস জোসেফ সিলভেস্টার, একজন ইংরেজ বিজ্ঞানী, ম্যাট্রিক্স সম্পর্কে সর্বপ্রথম ধারণা প্রকাশ করেন। এবং তারই সহকর্মী আর্থার কেলি 3 বছর পরে 1853 সালে ম্যাট্রিক্সের গাণিতিক বিশ্লেষণ প্রকাশ করেন, যেভাবে আমরা এখন ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করি। এবং এ কারণেই আর্থার কেলিকে মূলত ম্যাট্রিক্সের জনক বলা হয়। এবার আমরা জানবো ম্যাট্রিক্সের ব্যবহার কোথায় কোথায়, অর্থাৎ বাস্তব জীবনে ম্যাট্রিক্স কোথায় কোথায় অ্যাপ্লাই করা হয়। যেরকম 1 নম্বরে আমরা বলতে পারি, দৈনন্দিন রুটিন তৈরিতে সাধারণত ম্যাট্রিক্স ব্যবহার করা হয়। শেয়ার বাজারে ম্যাট্রিক্স ব্যবহার করা হয়। চিকিৎসা বিজ্ঞানে ম্যাট্রিক্স ব্যবহার করা হয়। ডাক্তারি বিভিন্ন প্রকার রিপোর্ট যখন সারি এবং কলাম বরাবর সাজায়, সেখানে ম্যাট্রিক্স ব্যবহার করা হয়। তারপরে গাণিতিক প্রবলেম সলভ করার জন্য ম্যাট্রিক্স ব্যবহার করা হয়। যেরকমের তোমরা অপনয়ন, প্রতিস্থাপন বা বজ্রগুণন পদ্ধতিতে বিভিন্ন প্রবলেম সলভ করেছো। আমাদের যে ক্যালকুলেটর যে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করে, এক্স এবং ওয়াই এর মানটা যে বের করে, সেই ক্যালকুলেটর মূলত এই ম্যাট্রিক্স পদ্ধতিতে সলভ করে। কম্পিউটারের এক্সেল ফাইলে ম্যাট্রিক্স ব্যবহার করা হয়। এবার আমরা দেখব ম্যাট্রিক্সের ভুক্তি বা এন্ট্রি কি, এবং এটাকে ম্যাট্রিক্সের উপাদানও মূলত বলা হয়। তবে গাণিতিকভাবে এটাকে ম্যাট্রিক্সের ভুক্তি নামেই বেশি পরিচিত। যদি তোমাদেরকে বলি যে বেলের শরবত বানাতে কি কি লাগে, তখন তুমি হয়তো বলবা বেল লাগে, চিনি লাগে, পানি লাগে। এই যে 3টা উপাদানের নাম বললা, এই 3টা উপাদানকে ম্যাট্রিক্সের ভাষায় বলা হয় ভুক্তি। তাহলে কি আমি বলতে পারি, ম্যাট্রিক্স গঠনকারী সংখ্যাগুলোকে ম্যাট্রিক্সের ভুক্তি বলে। যেরকম এখানে 1 2 3 4 5 6 এর মাধ্যমে ম্যাট্রিক্সটা গঠন করা হয়েছে, তাই এদেরকে ম্যাট্রিক্সের ভুক্তি বলে। এখন যদি বলি 3-এর নাম কি, 3-এর নাম হলো ভুক্তি। যদি বলি 5-এর নাম কি, 5-এর নামও হলো ভুক্তি। তাহলে 6-এর নামও, প্রত্যেকটা উপাদানের নামই মূলত ভুক্তি।
এবার আমরা দেখব ম্যাট্রিক্সের সারি, সারি বা রো। ম্যাট্রিক্সের সারি কাকে বলে? এই আনুভূমিক বরাবর ভুক্তিগুলোকে একত্রে ম্যাট্রিক্সের সারি বলে। যেরকম এটাকে বলা হয় 1 নম্বর সারি, তাই R1 দ্বারা প্রকাশ করা হয়। এটাকে বলা হয় 2 নম্বর সারি, মানে R2 দ্বারা প্রকাশ করা হয়। এবার আমরা দেখব ম্যাট্রিক্সের কলাম কাকে বলে। মূলত উলম্ব বরাবর অবস্থিত ভুক্তিগুলোকে একত্রে কলাম বলে। একটা কলাম, এই আরেকটা কলাম, এই আরেকটা কলাম। তাই এই কলামকে প্রকাশ করে C1 দ্বারা, এই কলামকে প্রকাশ করে C2 দ্বারা, এই কলামকে প্রকাশ করে C3 দ্বারা। এবার আমরা দেখব ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বা প্রধান কর্ণ, যাকে ইংলিশে বলে প্রিন্সিপাল ডায়াগোনাল। তা মুখ্য কর্ণ জিনিসটা কি? মুখ্য কর্ণ হলো বর্গ ম্যাট্রিক্সের, বর্গ ম্যাট্রিক্স কাকে বলে? যার কলাম সংখ্যা এবং সারি সংখ্যা সমান। তাহলে মুখ্য কর্ণ হলো বর্গ ম্যাট্রিক্সের প্রথম কলাম এবং প্রথম সারিতে অবস্থিত ভুক্তি থেকে প্রধান যে কর্ণ আঁকা হয় তাকে বলা হয় মুখ্য কর্ণ। তাহলে এখানকার মুখ্য কর্ণ হলো এইটা। তাহলে অর্থাৎ বর্গ ম্যাট্রিক্সের প্রথম কলাম এবং প্রথম সারি থেকে শুরু করে যে প্রধান কর্ণ আঁকা হয় তাকে মূলত মুখ্য কর্ণ বলা হয়। এবার আমরা দেখব ম্যাট্রিক্সের ট্রেস কি। ম্যাট্রিক্সের ট্রেস মূলত এই যে মুখ্য কর্ণ আমরা আগেই দেখেছি বর্গ ম্যাট্রিক্সের, এই মুখ্য কর্ণের ভুক্তিগুলোর যোগফলকে ম্যাট্রিক্সের ট্রেস বলে। আমরা যেহেতু এই মুখ্য কর্ণে আঁকছি, তাহলে এইটা ট্রেস কত? এইটা ট্রেস হবে 1 + 4 সমান কত? 5। যদি বলি এইটা ট্রেস কত? এইটা ট্রেস হবে 1 + 5 + 9, তাতে কত হয়? 15। এবার আমরা দেখব ম্যাট্রিক্সের সাধারণ আকার, অর্থাৎ ম্যাট্রিক্সগুলোর আকার কেমন হয়। কেউ হয়তো প্রশ্ন করতে পারে তোমাকে যে ম্যাট্রিক্সের কয়টি সারি বা কয়টি কলাম থাকে। আসলে ম্যাট্রিক্সের অসংখ্য সারি এবং অসংখ্য কলাম হতে পারে। যেরকম একটা ম্যাট্রিক্স এ লিখলাম, A11 on2 on3 এরকমের করতে করতে on n পর্যন্ত যেতে পারে, এবং নিচে সারিগুলো এভাবে বৃদ্ধি পাবে 21 22 23, 2 থেকে n পর্যন্ত যেতে পারে, 31 32, এভাবে করতে করতে আমরা m সংখ্যক সারি বৃদ্ধি করতে পারি। 1 2 3 ডট 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 করতে করতে m সংখ্যক সারি আসতে পারি, এবং আমি এদিকে বৃদ্ধি পেতে পেতে আমি n সংখ্যক কলাম, 1 নম্বর কলাম, 2 নম্বর কলাম, 3 নম্বর কলাম, 4 নম্বর, 5 নম্বর, এরকম করতে করতে আমরা n সংখ্যক কলাম পর্যন্ত আসতে পারি। এবং এটার পরিচয় হলো এ দ্বারা বোঝানো হয়েছে আমাদের টোটাল ম্যাট্রিক্সটা, এবং এটাকে সংক্ষেপে এভাবে লেখা হয় I যে m গুণ n, কিন্তু এটাকে পড়তে হবে মূলত m/n, উচ্চারণের পদ্ধতি হবে m/n। এটাকে ফার্স্ট ব্র্যাকেটের মাধ্যমে প্রকাশ করা যায়। এখানে এ দ্বারা কি মিন করছে? এ দ্বারা মিন করা হয়েছে ম্যাট্রিক্সের ভুক্তি, ভিতরের ভুক্তি, আর এ দ্বারা মিন করা হয়েছে টোটাল ম্যাট্রিক্সটা। এবার আই দ্বারা কি মিন করা হয়েছে? আই দ্বারা মিন করা হয়েছে সারির সংখ্যা কয়টা, তাই তা সারির সংখ্যা কোন পর্যন্ত? সারির সংখ্যা আমরা এখানে লিখেছি m পর্যন্ত সারি। যে দ্বারা প্রকাশ করা হয়েছে কলাম সংখ্যা, কলাম সংখ্যা কয়টি? এখানে n সংখ্যক কলাম হতে পারে, 2টি 3টি 4টি 5টি 6টি, অনেকগুলো কলাম হতে পারে। এবং এখানে পরিচয় দিয়েছি আই এর কাজটা শুরু হবে 1 2 3 দিয়ে, এরকম করতে করতে আমরা m পর্যন্ত লিখবো, যেটাও শুরু হবে 1 2 3 দিয়ে, আমরা করতে করতে n পর্যন্ত লিখবো। এখন যদি কখনো শর্টে এই জিনিসটা লিখে দেয় এইটা, তার মানে এখানে বলা হয়েছে 3/3, অর্থাৎ এটা 3টা সারি 3টা কলাম। প্রথমটা অবশ্যই সারি বলতে হবে, তারপরেরটা বলতে হবে কলাম। তাহলে সারি কয়টা? 3টা, 1টা 2টা 3টা, এবং কলাম কয়টা? 1টা 2টা 3টা। যদি a = বলা হয় 2/3, অবশ্যই প্রথমটা আমরা সারি বলবো, তাহলে সারি সংখ্যা এখানে 2টা, কলাম সংখ্যা কয়টা? 3টা, 1 2 3। এবার আমরা দেখব ম্যাট্রিক্সের ক্রম বা অর্ডার, অর্থাৎ ম্যাট্রিক্সের ক্রম কাকে বলে। দেখো, m সংখ্যক সারি ও n সংখ্যক কলাম বিশিষ্ট কোনো ম্যাট্রিক্সকে m গুণ n ক্রমের ম্যাট্রিক্স বলা হয়। অবশ্যই তাকে বলতে হবে m/n। এখানে m সংখ্যক এবং n সংখ্যক কি, তার আগে যে আমি ম্যাট্রিক্সের সাধারণ আকার দেখিয়েছি সেখানে কিন্তু m এবং n এর ব্যাখ্যা আমি সেখানে দিয়েছি। তাহলে m সংখ্যক সারি এবং n সংখ্যক কলাম বিশিষ্ট ম্যাট্রিক্সকে m/n ক্রমের ম্যাট্রিক্স বলা হয়। এখন এই ম্যাট্রিক্সটা কেউ যদি জিজ্ঞেস করে এর নাম বলো, তাহলে তোমাকে বলতে হবে এটা 2/3 ক্রমের ম্যাট্রিক্স। কেন? আগে বলতে হবে সারির নাম, তারপর বলবো তুমি কলামের নাম। তাহলে আমাদের সারি কয়টা? এখানে 2টা, তাহলে তুমি বলবা 2/3, লিখবা 2 গুণ 3, কিন্তু তোমাকে বলতে হবে 2/3, 2/3 ক্রমের ম্যাট্রিক্স বা 2/3 অর্ডার ম্যাট্রিক্স। যদি বলা হয় এইটার নাম কি, এখানে সারি কয়টা? 3টা, কলাম কয়টা? 2টা, তাহলে বলতে হবে 3/2 ক্রমের ম্যাট্রিক্স। এটার নাম কি? এটার নাম হচ্ছে 2/2 ক্রমের ম্যাট্রিক্স। এখানে সারি কয়টা? 2টা, কলাম কয়টা? 2টা। তাহলে এভাবে ম্যাট্রিক্সের ক্রম মানে কিভাবে ম্যাট্রিক্সকে মূলত নামকরণ করা হয়।
এবার আমরা আলোচনা করব ম্যাট্রিক্সের মাত্রা কি। মাত্রা মূলত মাত্রা ইকুয়াল টু সারি গুণ কলাম, অর্থাৎ এই ম্যাট্রিক্সটি লিখে যদি বলা হয় এর মাত্রা কত, তাহলে আমরা লিখব এর সারি কয়টা, মূলত দুইটি। তাহলে লিখলাম 2 গুণ এখানে কলাম কয়টা 1 2 3 3, এটাকে আমরা 6ও লিখতে পারি বা 2/3 আকারেও আমরা রাখতে পারি। এ ইকুয়াল টু এই মান, বি ইকুয়াল টু এই মান। যদি বলা হয় এবি ম্যাট্রিক্সের মাত্রা কত, এটা করার পদ্ধতি দুটি। এক হলো এটাকে গুণ করে করা যায়, এবি কে প্রথমে গুণ করব, তারপর একইভাবে এভাবে আমরা তার সারি কয়টা কলাম কয়টাকে গুণ দেব। আর যদি আমরা গুণ না করি তার নিয়ম হলো প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। দেখো প্রথম ম্যাট্রিক্সের সারি কয়টা, দুইটা, এই লিখলাম 2 গুণ দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম কয়টা, দুইটা, এই 2 ইকুয়াল টু কত 4। এটাকে 2/2 আকারেও থাকতে পারে, 4 আকারেও থাকতে পারে। এবার আমরা ম্যাট্রিক্সের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। প্রথমেই দেখো প্রথম যে ম্যাট্রিক্স তার নাম হলো সারি ম্যাট্রিক্স বা রো ম্যাট্রিক্স, অর্থাৎ যে ম্যাট্রিক্সের একটি মাত্র সারি তাকে বলা হয় সারি ম্যাট্রিক্স। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ম্যাট্রিক্সটির মাত্র একটি সারি, তাই এটির নাম হলো সারি ম্যাট্রিক্স। এবার আমরা দেখব কলাম ম্যাট্রিক্স, অর্থাৎ যে ম্যাট্রিক্সের একটি মাত্র কলাম তাকে বলা হয় কলাম ম্যাট্রিক্স। যেমন 1 2 3 এই যে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের আমরা দেখতে পাচ্ছি এর একটি কলাম, তাই এর নাম হলো কলাম ম্যাট্রিক্স। এবার আমরা দেখব বর্গ ম্যাট্রিক্স বা স্কয়ার ম্যাট্রিক্স, অর্থাৎ যে ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং সারি সংখ্যা সমান তাকে বলা হয় বর্গ ম্যাট্রিক্স। আমরা এখানে দেখতে পাচ্ছি কলাম সংখ্যা 3টি, 1 2 3 এবং সারি সংখ্যাও 3টি, 1 2 3, তার মানে এটি একটি বর্গ ম্যাট্রিক্স। আবার এখানেও কলাম সংখ্যা 2টি, 1 2 এবং সারি সংখ্যা 2টি, 1 2, এটিও একটি বর্গ ম্যাট্রিক্স। তাহলে যে ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং সারি সংখ্যা সমান তাকে বলা হয় বর্গ ম্যাট্রিক্স। এবার আমরা দেখব কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স, অর্থাৎ যে বর্গ ম্যাট্রিক্সের প্রাইমারি কর্ণের উপাদান ব্যতীত অন্য সকল উপাদান শূন্য তাকে বলা হয় কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স। দেখো তাহলে এই কর্ণ ম্যাট্রিক্স হওয়ার জন্য তাকে কি কি শর্ত পূরণ করতে হয়েছে। তাকে প্রথমে এটি একটি বর্গ ম্যাট্রিক্স হতে হয়েছে, তার মানে তার কলাম এবং সারি সংখ্যা সমান হতে হয়েছে। তারপরে এই যে প্রাইমারি কর্ণ বা মুখ্য কর্ণের উপাদান ব্যতীত অন্য সকল উপাদান শূন্য হতে হয়েছে, তখন সেটি একটি কি কর্ণ ম্যাট্রিক্স। এবার দেখো আমরা দেখব স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্সের সংজ্ঞা হলো যে কর্ণ ম্যাট্রিক্সের প্রাইমারি কর্ণের উপাদানগুলো সমান তাকে বলা হয় স্কেলার ম্যাট্রিক্স। তাহলে এই স্কেলার ম্যাট্রিক্স হওয়ার জন্য তাকে কি কি শর্ত পূরণ করতে হয়েছে, তাকে একটি কর্ণ ম্যাট্রিক্স হতে হয়েছে, এবং এই কর্ণ ম্যাট্রিক্স হওয়ার জন্য তাকে একটা শর্ত পূরণ করতে হয়েছে, তাকে একটি বর্গ ম্যাট্রিক্স হতে হয়েছে। এবং দেখো এটা কিন্তু একটাই প্রাইমারি কর্ণ, তার মানে কর্ণ ম্যাট্রিক্স একে বলা হয়। কিন্তু এই যে প্রাইমারি কর্ণের উপাদানগুলো যদি সমান হয় তখন সে কিন্তু স্কেলার ম্যাট্রিক্স হয়ে যেত। কিন্তু যদি উপাদানগুলো সমান না হয়, এখানে 2 এখানে 3 এখানে 4, তখন কিন্তু আবার একটি কর্ণ ম্যাট্রিক্স হয়ে যেত। আর যে কর্ণ সেটা অবশ্যই আবার একটি বর্গ ম্যাট্রিক্সই থাকতো। এবার আমরা দেখব একক ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স, ইংরেজিতে বলা হয় ইউনিট ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের সংজ্ঞাটা হলো এই যে কর্ণ ম্যাট্রিক্সের প্রাইমারি কর্ণের উপাদানগুলো এক তাকে বলা হয় ইউনিট ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স। দেখো এটা হলো 3 কলাম 3 সারির, এটাও একটি বর্গ ম্যাট্রিক্স, আবার এটিও কিন্তু 2 কলাম 2 সারির, এটিও একটি বর্গ ম্যাট্রিক্স। এবং ইউনিট ম্যাট্রিক্স প্রকাশ করা হয় আই দিয়ে। এখানে I3 দ্বারা বোঝানো হয়েছে যে এটির 3 কলাম 3 সারি আছে, 3/3 অর্ডার ম্যাট্রিক্স। আর এটাকে বলা হবে 2/2 অর্ডার ম্যাট্রিক্স বা 2/2 ক্রমের ম্যাট্রিক্স। এটাকে প্রকাশ করা হচ্ছে I2 দ্বারা। তাহলে আমরা ইউনিট ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্সের সংজ্ঞাটা হলো এই যে কর্ণ ম্যাট্রিক্স বা যে বর্গ ম্যাট্রিক্সের প্রাইমারি কর্ণের উপাদানগুলো এক এবং বাকি সকল উপাদান শূন্য তাকে বলা হয় ইউনিট ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স। এবার আমরা দেখব শূন্য ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স বা জিরো ম্যাট্রিক্স, অর্থাৎ যে ম্যাট্রিক্সের সকল উপাদান শূন্য বা সকল ভুক্তি শূন্য তাকে বলা হবে শূন্য ম্যাট্রিক্স। এখন সেটি আয়ত ম্যাট্রিক্স হতে পারে, বর্গ ম্যাট্রিক্স হতে পারে, যে কোনো কর্ণ ম্যাট্রিক্স হতে পারে, যে কোনো বর্গ বা আয়ত হতে পারে, 3 কলাম 2 সারি বা 2 কলাম 3 সারি, একটা কলাম বা একটা সারি, যে কোনো কিছু হতে পারে, সেটি একটি শূন্য ম্যাট্রিক্স। তাহলে শূন্য ম্যাট্রিক্স হওয়ার জন্য শর্ত হলো তার সকল ভুক্তিগুলো শূন্য। এবার আমরা আলোচনা করব সমঘাতী ম্যাট্রিক্স বা আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স, অর্থাৎ কোনো বর্গ ম্যাট্রিক্সকে গুণ করলে যদি আগের ম্যাট্রিক্সটি ফিরে পাওয়া যায় তাকে বলা হয় সমঘাতী ম্যাট্রিক্স। অর্থাৎ
এই যে একটি ম্যাট্রিক্স আছে এ, একে যদি এ দ্বারা গুণ করা হয় তাহলে সেই আগের এ ফিরে পাওয়া যাবে। যদি পাওয়া যায়, যে ম্যাট্রিক্স কিভাবে পাওয়া যাবে তাকে বলা হবে সমঘাতী ম্যাট্রিক্স। কিভাবে গুণ করা হবে সেই গুণের আলোচনা আমরা সামনের লেকচারে করব। এবার আমরা গুরুত্বপূর্ণ আরেকটি ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। সেই ম্যাট্রিক্সটার নাম হলো ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা বাংলায় বলা হয় বিম্ব ম্যাট্রিক্স। বিম্ব ম্যাট্রিক্স কাকে বলে? যদি কোনো ম্যাট্রিক্সের কলাম এবং সারিকে বিনিময় করা হয় তবে তাকে বলা হয় ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তার মানে এই যে সারিটা আছে এই সারিটাকে ধরে এখানে আমরা কলাম বানিয়ে দিলাম। দেখো এই -1 উপরে, তারপরে 0, তারপরে a1, তারপর এই সারিটাকে ধরে এখানে যদি কলাম বানিয়ে দিই 2 3 0 2 3 0, এই সারিটাকে ধরে যদি আমরা এখানে কলাম বানিয়ে দিই 4 1 3, তাকে বলা হয় ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ এ প্রাইম দিয়েও প্রকাশ করে, এ টি দিয়েও প্রকাশ করে, বা এভাবেও প্রকাশ করে। তার মানে এটার নাম হলো ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা বিম্ব ম্যাট্রিক্স। এবার আমরা দেখব প্রতিসম ম্যাট্রিক্স বা সিমেট্রিক ম্যাট্রিক্স। অর্থাৎ যদি কোনো ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে আগের ম্যাট্রিক্সটি থেকে যায় বা পাওয়া যায় তবে তাকে বলা হয় প্রতিসম ম্যাট্রিক্স। তার মানে দেখো এই ম্যাট্রিক্সটিকে কিন্তু আমরা ট্রান্সপোজ করব। এটাকে ধরে এই সারিটাকে ধরে এখানে কলাম করলাম 2 0 -1, আবার এই সারিটাকে ধরে আমরা এখানে কলাম করে দিলাম 0 3 4, আবার এই সারিটাকে ধরে এখানে কলাম বানিয়ে দিলাম -1 5। কিন্তু দেখো এই আগের ম্যাট্রিক্সটা যা ছিল ট্রান্সপোজ করার পর সেই আগের ম্যাট্রিক্স কিন্তু আছে, তাহলে এটাকে বলা হয় প্রতিসম ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের আরো অনেক প্রকারভেদ আছে, সবচেয়ে ইম্পর্টেন্ট এই 10টি প্রকার নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করলাম। এবার আমরা ম্যাট্রিক্সের যোগ বিয়োগ সম্পর্কিত কিছু গাণিতিক প্রবলেম সলভ করব। তাহলে প্রথমেই আমরা ম্যাট্রিক্সের যোগ বিয়োগ সম্পর্কিত গাণিতিক প্রবলেমগুলোই সলভ করার যে কিছু শর্ত রয়েছে সেই শর্তগুলি দেখে নিই। দেখো তাহলে এখানে প্রথম শর্তটি হলো 2 বা ততোধিক ম্যাট্রিক্স যোগ বিয়োগ তখনই সম্ভব যখন ম্যাট্রিক্স সমূহ একই ক্রমের হয়। অর্থাৎ এইটার যদি 2 কলাম 2 সারি হয়, পরবর্তী ম্যাট্রিক্সেরও 2 কলাম 2 সারি তারই যোগ করা সম্ভব। প্রথম ম্যাট্রিক্সের 3 কলাম 2 সারি, পরেরটার 2 কলাম 2 সারি, সেটা যোগ করা সম্ভব না। 2 নম্বর শর্ত, ম্যাট্রিক্সের যোগ বিয়োগে অনুরূপ ভুক্তিগুলোর যোগ বিয়োগ হয়। অর্থাৎ ম্যাট্রিক্সটা যখন আমরা যোগ করব, প্রথমটার যে ভুক্তিটা যদি 1 নম্বর কলাম 1 নম্বর সারির হয়, দ্বিতীয়টারও 1 নম্বর কলাম 1 নম্বর সারির সাথে যোগটা হবে, অনুরূপ ভুক্তিগুলোর যোগ হবে। 3 নম্বর, ম্যাট্রিক্সের যোগ বিয়োগ ফলে যে ম্যাট্রিক্স হবে তার ক্রম আগের ম্যাট্রিক্স দ্বয়ের ক্রমের সমান হবে। অর্থাৎ আগের ম্যাট্রিক্স দুটি যদি 3/2 ক্রমের ম্যাট্রিক্স হয়, যোগ করার পরে উত্তর হবে সেই 3/2 ক্রমের ম্যাট্রিক্স। তাহলে এবার আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলি সলভ করা শুরু করি। দেখো আমাদের প্রথম প্রবলেমটি হলো a = 3 1 -1 2 3 4 -4 5 6, b = 1 -4 6 2 0 -7 3 5 0, এবং a প্লাস b আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। দেখো তাহলে আমরা যদি সেই ম্যাট্রিক্সের শর্তগুলো দেখি যোগ বিয়োগের, এই ম্যাট্রিক্সটার সাথে এই ম্যাট্রিক্সটার যোগ হওয়া সম্ভব, কারণ এটাও 3/3 এটাও 3/3, অর্থাৎ এটারও কলাম সারি সংখ্যা 3টা কলাম সংখ্যা 3টা, এটারও সারি সংখ্যা 3টা কলাম সংখ্যা 3টা। তাহলে এবার আমরা প্রবলেমটি সলভ করা শুরু করি। দেখো এটাকে যদি এখন আমরা সলভ করি তাহলে কি হয় উত্তর। দেখো নিয়ম হলো, আমরা ম্যাট্রিক্সের দ্বিতীয় নম্বর শর্তটায় আমরা শিখেছিলাম যে ম্যাট্রিক্সের যোগের নিয়ম হলো অনুরূপ ভুক্তিগুলোর যোগ হবে। তাহলে আমাদের এই 3-র সাথে এই অনেরই যোগ হবে, কারণ এটাও 1 নম্বর সারি 1 নম্বর কলামের ভুক্তি, এটাও 1 নম্বর সারি 1 নম্বর কলামের ভুক্তি। তা 3-এর সাথে যদি 1-এর যোগ হয়, কেন যোগ হবে? যেহেতু এখানে প্লাস চিহ্ন, এখানে মাইনাস থাকলে আমরা বিয়োগ দিতাম। 3-এর সাথে 1 যোগ করলে কত হয়? 4। এবার 1-এর সাথে -4-এর যোগ হবে, 1-এর সাথে -4-এর যোগ করলে কত হয়? -3। আচ্ছা, -1-এর সাথে 6-এর যোগ করলে কত হয়? 5। 2-এর সাথে যদি 2 যোগ করি কত হয়? 4। 3-এর সাথে 0 যোগ করলে কত হয়? 3। 4-এর সাথে -7 যোগ করলে কত হয়? -3। -4-এর সাথে 3 যোগ করলে কত হয়? -1। 5-এর সাথে 5 যোগ করলে কত হয়? 10। 6-এর সাথে 0 যোগ করলে কত হয়? 6। এটাই হলো এটার অ্যান্সার। এবার আমরা ম্যাট্রিক্সের গুণ সম্পর্কিত কিছু গাণিতিক প্রবলেম সলভ করব। তাহলে প্রথমে আমরা ম্যাট্রিক্সের গুণ সম্পর্কিত গাণিতিক প্রবলেমগুলি সলভ করার জন্য যে কিছু শর্ত রয়েছে সেই শর্তগুলি দেখে নিই। 1 নম্বর শর্ত হলো, দুটি ম্যাট্রিক্স গুণ করা যাবে যদি প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যার সমান হয়। অর্থাৎ এ এবং বি যদি দুটি ম্যাট্রিক্স হয় তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা হতে হবে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান। যদি এটি হয় তাহলে গুণ করা যাবে, যদি এটি না হয় তখন ম্যাট্রিক্সের গুণ করা যাবে না। দ্বিতীয় শর্ত, গুণফল ম্যাট্রিক্সের ক্রম হবে প্রথম ম্যাট্রিক্সের সারির সংখ্যা গুণ দ্বিতীয় ম্যাট্রিক্সের
কলাম সংখ্যা, অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের যে কটা সারি, দ্বিতীয় ম্যাট্রিক্সের যে কটা কলাম, সেটা হবে তার শেষে ক্রম সংখ্যা। তাহলে এবার আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলি সলভ করা শুরু করি। আমাদের প্রথম প্রবলেমটি হলো a = 1 3 6 4 এবং b = 2 1 4 3 হলে ab নির্ণয় করো। তাহলে দেখো এখন আমরা প্রবলেমটি সলভ করা শুরু করি। দেখো তাহলে ab এর মানটা আমরা বসিয়েছি এবং বির মানটা আমরা বসিয়েছি, মাঝখানে কোনো ডট বা ক্রস চিহ্ন কোনো কিছু দেওয়ার দরকার নেই, কারণ ব্র্যাকেট সে নিজেই একটা গুণ। এবং এই গুণ করার পদ্ধতিটা হলো, দেখো প্রথম ম্যাট্রিক্সের এই সারিটাকে আমরা দ্বিতীয় ম্যাট্রিক্সের এই কলামের উপরে রাখবো, দেখো, এবং এই সারিটাকে এই কলামের উপর রাখবো। আবার আমি নিচে নামবো, এই সারিটাকে এই কলামের উপর রাখবো এবং এই সারিটাকে এই কলামের উপর রাখবো। দেখো আমি যদি ফ্রেমটাকে ধরে এভাবে এটাকে যদি এর উপরে রাখি, তখন 1 পরে 2 এর উপরে, 3 পরে 4 এর উপরে, এবং নিয়ম হলো যার উপরে যে পড়বে তার সাথে তার গুণ। তাহলে দেখো আমি শুরু করি। দেখো তাহলে 1 2 এর উপরে পড়লে 2 1 কত 2, 3 4 এর উপরে পড়লো কত 3 4 12, মাঝখানে হবে প্লাস চিহ্ন। আবার দেখো এটাকে যদি আমি এবার এইটার উপরে রাখি, 1 পরে 1 এর উপরে, 3 পরে 3 এর উপরে, যদি এই ফ্রেমটাকে আমি এরকম সোজা করে নিই, তাহলে 1 1 1 আর 3 3 9। দেখো তাহলে আমার প্রথম সারি দিয়ে দুটি কলামেরই কাজ করা শেষ। এবার আমি দ্বিতীয় সারিতে নামবো, তাহলে আমি লিখবো নিচে দ্বিতীয় সারিতে। তাহলে আমি যখন এইটাকে আবার এভাবে রাখবো, 6 পড়বে 2 এর উপরে, 4 পড়বে 4 এর উপরে, এটাকে এটার সাথে গুণ দিলে কত হবে, 14 12 4 4 কত 16। এখন যদি এটাকে আমি এই কলামের উপরে রাখি, তাহলে এইটাকে যদি এরকমের ধরে এরকমের রাখি আমি, তাহলে 6 পড়বে 1 এর উপরে, 6 1 কত 6, আর 4 পড়বে 3 এর উপরে, 3 4 কত 12। এখন এটাকে যদি আমি এভাবে যোগ করি, দেখো তাহলে দেখো 2 আর 12 কত 14, আর 1 9 কত 10, 12 এবং 16 যোগ করলে কত হয় 28, 6 এবং 12 যোগ করলে কত হয় 18। এটাই হলো এটির অ্যান্সার। দেখো আমাদের দ্বিতীয় প্রবলেমটি হলো a = 3 - 4 2 - 2 1 0 এবং b = 1 2 2 5 3 7 হলে ab নির্ণয় করো। তাহলে আমরা এখন প্রবলেমটি সলভ করা শুরু করি। দেখো তাহলে আমরা a এবং b এর মান বসিয়েছি। এই মান বসানোর পূর্বে আমরা আরেকটা জিনিস দেখে নিই, যে আমরা যেহেতু ম্যাট্রিক্সের গুণের যে শর্ত শিখেছিলাম, যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান যদি হয় তাহলে গুণ করা সম্ভব। দেখো এখানে কলাম সংখ্যা কয়টা, 1টা 2টা 3টা, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা কয়টা 3টা, 1টা 2টা 3টা, তাহলে এটার সাথে একটা গুণ করা সম্ভব। তাহলে এবার আমরা গুণ করা শুরু করি। দেখো তাহলে আমার এটার সারিটাকে এটার প্রথম কলামের উপর রাখবো, যদি এই সারিটাকে ধরে আমি কলামের উপরে রাখি, দেখো 3 পরে 1 এর উপরে, যার উপরে যে পরে তার সাথে তার গুণ, 3 1 কত 3, -4 পরে 2 এর উপরে কত হয় -8, 2 পরে 6 3 এর উপরে, 3 দুগুণে কত 6। এবার এটাকে যদি আমি 2 নম্বর কলামের উপর রাখি, তাহলে 3 2 এর উপরে পরে 3 দুগুণে কত 6, -4 5 এর উপরে কত 4 5 কত -20, 2 এর সাথে 7 এর গুণ করলে কত হয় 7 দুগুণে কত 14। তাহলে আমার প্রথম সারি দিয়ে দুইটা কলামের কাজ করা শেষ। এবার আমি একটু দ্বিতীয় সারিতে নামি। দেখো দ্বিতীয় সারি দিয়ে যদি আমি কাজ করা শুরু করি, এটাকে আবার এভাবে যদি রাখি, -2 পরে 1 এর উপরে, -2 1 পরে 2 এর উপরে কত 2 1 2, 0 পরে 3 এর উপরে +0। এখন এইটাকে যদি আমি আবার এখানে রাখি কত হবে, তাহলে এই 2 দিয়ে -2 দিয়ে যদি 2 কে গুণ করা হয় কত হবে -4, 1 এর সাথে 5 কে গুণ করলে কত হবে 5, আর 0 এর সাথে 7 এর গুণ করলে কত হবে 0। দেখো এখন যদি আমি এটাকে যোগ করি, দেখো তাহলে 3 + 6 কত 9, 9 থেকে 8 গেলে কত থাকে 1। এবার দেখো 6 এবং 14 কত হয় 20, 20 থেকে 20 গেলে কত থাকে 0। এবার দেখো -2 + 2 আর 0 কত হয় 0, -4 + 5 কত হয় 1। এটাই হলো এটার অ্যান্সার। যদি a = এইটা এবং b = এটা হয়, তাহলে a + b এবং a - b এই জিনিসটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমরা সমাধান থেকে মান, যদি আমরা প্রথমে a + b বের করার চেষ্টা করি, তাহলে দেখো প্রথমে a এর মানটা আমরা এখানে বসাবো, 8 4 - 1 0 1 3 5 4 8 প্লাস -4 6 2 1 3 7 5 4 1। দেখো
তাহলে এই জিনিসটা আমরা যোগ করব। এখন এই ম্যাট্রিক্সের যোগ একেবারে ইজি জিনিস, এখনই হয়ে যাবে ক্লাস 3 অঙ্কের মতো। দেখো আমরা এই যে 8 আছে, 8 যে 1 নম্বর কলাম 1 নম্বর সারিতে আছে, সেই পয়েন্টের কোথায় অন্য আরেকটা জিনিস আছে 4 আছে, সেই একই পয়েন্টে 1 নম্বর কলাম 1 নম্বর সারিতে। তাহলে এই 8 এর সাথে এই -4 যোগ করতে হবে। তা -4 যোগ করলে কত হয় 4। আবার এই 4 যে অবস্থানে আছে আমরা দেখতে পাচ্ছি 6 সে একই অবস্থানে আছে, 4 + 6 কত হয় 10। -1 এই 2 এটার সাথে যোগ হবে কত হবে তাহলে 1। এবার 0 এর সাথে কিন্তু একই পয়েন্টে আছে 1, তাহলে আমরা 0 + 1 মানে কত 1। তাহলে 1 এর সাথে আছে 3 তার মানে কত 4, 3 এর সাথে আছে 7 মানে কত 10। 5 এর সাথে 5 যোগ করলে কত হয় 10, 4 এর সাথে 4 যোগ করলে কত হয় 8, 8 এর সাথে 1 যোগ করলে কত হয় 9। এই হলো ম্যাট্রিক্সের আমাদের এই যোগ অঙ্কের, এটি হলো আমাদের একটি অ্যানসার। এবার আমরা এই বিয়োগটা দেখব। এবার যদি আমরা বিয়োগ দেখতে চাই তাহলে আবার এর সেই মানটা আমরা উঠালাম, মাইনাস দিয়ে বির এই মানটা আবার এবার আমরা উঠালাম। এবারও সেই বিয়োগ সেই যোগের জায়গায় জাস্ট বিয়োগ, এছাড়া অন্য আর কোনো কাজ নেই। তাহলে আমাদের দেখো এই যে আমাদের উপাদান 8 যেখানে আছে সেখানে একই উপাদান আছে কত -4, একই উপাদান মানে একই পয়েন্টে। তাহলে আমরা 8 থেকে এই 4 কে কি দেব বিয়োগ দেব, কিন্তু আছে এই বিয়োগ, বিয়োগ বিয়োগ কি কত হবে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 8 + 4 মানে কত হবে 12। 4 থেকে 6 যদি বিয়োগ দিই কত হবে -2, -1 থেকে এই 2 যদি বিয়োগ দিই কত হবে -3, 0 থেকে যদি 1 বিয়োগ দেওয়া হয় -1, 1 থেকে 3 কে যদি বিয়োগ দিই কত হবে -2, 3 থেকে 7 বিয়োগ দিলে হবে -4, 5 থেকে যদি এই 5 বিয়োগ দিই কত হবে 0, 4 থেকে এই 4 বিয়োগ দিলে হবে 0, 8 থেকে 1 বিয়োগ দিলে হবে কত 7। এটি হলো এটা এই বিয়োগ। এবার আমরা আরেকটি যোগ অঙ্ক করব। দেখো অঙ্কটি হলো 3a + 4b। তাহলে আমরা প্রথমে 3 লিখলাম, তারপরে এই যে এর মানটা সেই মানটাকে আমরা এখানে বসিয়ে দেব, 2 - 5 on 3 0 - 4, তারপর প্লাস, তারপরে আছে কত আমাদের 4, তারপর আমরা b এর মানটিকে এখানে বসিয়ে দেব, on -2 - 3 0 - on 5। তারপরের লাইনে কি করব আমরা দেখো, তারপরের লাইনে আমরা এখানে এই 3 এর সাথে এটা প্রত্যেকটা উপাদানকে বা প্রত্যেকটা ভুক্তিকে আমরা 3 দিয়ে গুণ করব। তাহলে 3 দুগুণে কত হয় 6, এখানে 3 × 5 = -15, 3 × 3, 3 × 3 = 9, 3 এর সাথে 0 গুণ দিলে 0, 3 × 4 = -12 প্লাস 4 × 4, 4 দুগুণে -8, 3 × 4 = -12, 0, 4 দিয়ে যদি -1 কে গুণ দেওয়া হয় -420। এখন সেই আগের অঙ্কটির মতোই আমরা যে পয়েন্টে যে আছে তার সাথে সেই পয়েন্টে তার সাথে সেটা আমরা যোগ দেব। দেখো তাহলে 6 এর সাথে এই 4 এর যোগ করলে কত হবে 10, -15 এর সাথে -8 যোগ করলে কত হবে -23, 3 এর সাথে -12 যোগ করলে কত হবে -9, 9 এর সাথে 0 যোগ করলে কত হবে 9, 0 এর সাথে -4 যোগ করলে কত হবে -4, -12 এর সাথে 20 যোগ করলে কত হবে 8। এটাই হলো এই যোগ। যদি a = 16 - 35 এবং b = 402 - 1 হয় তবে ab নির্ণয় করো। ab বলতে a গুণ b নির্ণয় করতে বলা হয়েছে আমাদেরকে। দেখো তাহলে আমরা এখন এই জিনিসটা নির্ণয় করব। ab 16 - 35 গুণ b এর মান হবে 402 - 1। দেখো একটি অঙ্ক যদি গুণের তোমরা সুন্দর করে বুঝো তাহলে বাকি অঙ্কগুলো খুব ভালোভাবেই তোমরা বুঝবা। তাহলে ভালো করে সুন্দর করে খেয়াল করো। দেখো এই অঙ্কটি বোঝার জন্য আমরা যদি গুণ করি তাহলে আমাদের এই যে সারিটা, এই সারিটাকে ধরে এই কলামের উপর ফেলে দিতে হবে, আবার এই সারিটাকে ধরে এই কলামের উপর ফেলে দেবো আমরা। তাহলে এই সারিটাকে ধরে যদি এই কলামের উপর ফেলে দিই তাহলে 1 পরে 4 এর উপরে, 6 পরে 2 এর উপরে। তাহলে 1 যদি 4 এর উপর পড়ে 4 আর কত 4, 6 2 এর উপরে পড়লে 6 করে কত 12, মাঝখানে প্লাস চিহ্ন হবে, মাইনাস থাকলে মাইনাস চিহ্ন হবে। আবার এটা যদি আমার 8 এর উপর ফেলে দিই তাহলে 1 পরে 0 এর উপরে 0 আর 0, 6 পরে 1 এর উপরে কত হয় 6 -6। এবার তাহলে আমার এই যে সারি দিয়ে এই দুইটা কলামের কাজ শেষ। এবার আমি এই সারি নিয়ে কাজ করব। যদি এই সারি নিয়ে কাজ করি তখন আমি আবার নিচে নামবো। তাহলে এই সারিটাকে আবার এই কলামের উপর যদি ফেলে দিই, -3 পরে 4 এর উপরে, 5 পরে 2 এর উপরে, তাহলে -3 গুণ 4 কত হবে -12।
আর 5 গুণ 2 কত? এবার এইটা যদি এইটার উপরে পড়ে 3 এর সাথে 0 বললে 0, এইটার সাথে এটা বললে কত হয়? মাইনাস। এবার দেখো 12 4 কত হয়? 16, আর মাইনাস 12 আর 10 কত হয়? -2, আর এখানে কত হচ্ছে? -6, আর এখানে কত হচ্ছে? -5। এই আমাদের এই গুণটির অ্যান্সার। এবার দেখো আমরা গুণ সম্পর্কিত আরেকটি অঙ্ক করব। দেখো অঙ্কটি হলো a = 3 to 5 - 1 হয় তবে a² - 5a + 6i নির্ণয় করো। যেখানে i একটা ইউনিট ম্যাট্রিক্স 2/2 অর্ডার ম্যাট্রিক্স, সে ম্যাট্রিক্সটি হচ্ছে 1 0 0 1। এই মানটি যদি দেওয়া নাও থাকতো তাহলে আমরা এই মানটিকে ধরে নিতাম। তাহলে দেখো আমরা এবার শুরু করি। তাহলে আমাদের অঙ্কটা করতে বলা হয়েছে যে a² - 5a + 6i। তাহলে প্রথমে আমাদেরকে এর যেহেতু মান দেওয়া আছে আমাদেরকে a² বের করে নিতে হবে। তাহলে সাইডে আমরা a² এর গুণটা বের করে নেব। যেহেতু কিছুক্ষণ আগে আমরা গুণ শিখেছি a² মানে a গুণ a, তার মানে এর মানটা কত? 3 to 5 - 1, তার সাথে গুণ হবে 3 to 5 - 1। দেখো এই যে গুণটা আমরা করবো, কিছুক্ষণ আগে যে গুণটা আমরা করেছি সেই গুণটাকে আবার খেয়াল দিয়ে যদি আমরা শুনি তাহলে কিন্তু আবার গুণটা আমরা বুঝে যাবো। তাহলে এই সারিটাকে আমরা এই কলামের উপর যদি ফেলি, 3 3 কত? 9, 5 2 কত? 10। এবার এই সারিটাকে যদি এই কলামটার উপর ফেলি, 3 2 কত? 6, 2 1 কত? -। এবার যদি আমরা নিচের দিকে নামি, তাহলে এই সারিটাকে যদি এই কলামের উপর ফেলি, 3 5 কত? 15, অন পরে 5 এর উপর -5 1 5। এটা যদি এইটার উপর ফেলি, 5 2 কত? 10, -1 গুণ +1। এটাকে গুণ করলে তাহলে আমাদের হয়েছে এখানে হচ্ছে 19, এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 10, আর এখানে হচ্ছে 11। তাহলে আমরা a² এর এই মানটা পেলাম। এবার এই a² এর মানটাকে এইখানে আমরা অ্যাপ্লাই করে এই অঙ্কটা আমরা সমাধান করব। তাহলে দেখো, তাহলে প্রথমে a² এর মানটাকে আমরা বসাই। a² এর মান আছে 19, 4, 10, 11, তারপরে আছে -5 এর মান। এর মান কত আছে আমাদের? এই যে 3 2 5 -1, তারপর আছে +6, তারপর i এর মান দেখো 1 0 0 1। এবার দেখো তাহলে আমরা এই মানটা প্রথমে থেকে যাবে। আমরা আগের অঙ্ক থেকে শিখেছিলাম 5 এর সাথে তাহলে এই অংশটা গুণ হবে, +6 দিয়ে আবার এই অংশটা গুণ হবে। তাহলে দেখো প্রথম অংশটাকে আমরা লিখে দিলাম 19 4 10 11 -5 দিয়ে যদি গুণ দিই 15 হয়, এখানে 10 25 -5। তারপর যদি 6 দিয়ে আমরা গুণ দিই তাহলে হয় 6 0 0 6। এবার যদি আমরা পরের লাইনে গুণটা করি, দেখো যে পয়েন্টে যে আছে তার সাথে সেই পয়েন্টে আমরা গুণ করব। আচ্ছা দেখো এবার, তাহলে 19 এর সাথে যদি 19 থেকে যদি 15 বিয়োগ যায় তাহলে কত থাকে? 4। সে 4 এর সাথে 6 আবার যোগ হবে, তাহলে কত হবে? 10। 4 থেকে 10 বিয়োগ গেলে কত হবে? -6। -6 এর সাথে এই 0 যোগ হলে -6ই থাকবে। এই 10 থেকে 25 বিয়োগ গেলে থাকবে তো -15। -15 এর সাথে 0 যোগ গেলে -15ই থাকবে। 11 থেকে -5 যদি বিয়োগ দেওয়া হয় তাহলে +5 হয়ে যায়, কত হয়? 16। 16 আর 6 কত? 22। এটি হলো এটির অ্যান্সার। এবার আমরা ম্যাট্রিক্সের গুণ সম্পর্কিত আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক করব। দেখো অঙ্কটি হলো a = 3 - 4 2 -2 1 0 -1 -1 on b = 1 2 -2 2 5 -4 3 7 -5 হয় তবে দেখাও যে ab = i3 = ba। এখানে ab এর আমরা যে গুণটা বের করব সেই গুণটা হবে এই i3। i3 বলতে 3 কলামের ইউনিট ম্যাট্রিক্স, তার মানে এখানে হবে 1 0 0 0 1 0 0 0 1, মানে 3 কলাম 3 সারির একটি ইউনিট ম্যাট্রিক্স। তারপরে এই ba, তার মানে ab যা bও তাই হবে এবং সেই জিনিসটাই i3 হবে। এই জিনিসটা যদি হয় তাহলে আমরা লিখে দেব প্রুফ। তাহলে দেখো আমরা সমাধান দিয়ে শুরু করি। প্রথমে তাহলে আমরা ab এই গুণের কাজটা করলাম। ab, তাহলে প্রথমে আমরা এর মানটা বসাই। 3 - 4 2 -2 1 0 -1 -1 1, তার সাথে আছে বীর গুণ 1 2 -2 2 5 -4 3 7 -5।
দেখো তাহলে এই গুণটা এখন আমরা করবো। তার কিছুক্ষণ আগে আমরা 2 কলাম 2 সারির যে গুণ করেছিলাম, এখানেও সেই একই গুণ, গুণের আর কোনো পদ্ধতি নেই, সেই একই প্রকারে আমরা গুণটা করে ফেলবো। তাহলে দেখো গুণটা করা শুরু করি আমরা। গুণটা হলো এইটা। তাহলে এই সারিটাকে ধরে আমরা এই কলামের উপর যদি ফেলি, তাহলে 3 1 এর উপরে পড়বে, 4 2 -4 2 এর উপরে পড়বে, 2 3 এর উপরে পড়বে। দেখো 3 1 3, 4 2 -8, 3 2 +6, একটা স্পেস। এবার এটাকে আমরা 8 এর উপর যদি ফেলে দিই, 3 2 কত হবে 6, এটা হবে -20, 7 2 +14। এবার যদি এইটাকে আমরা 8 এর উপর ফেলে দিই, 3 পড়বে এই -2 এর উপরে, -6, 4 পরে -4 দ্বারা +16, 5 2 -10। এবার তাহলে প্রথম সারির কাজ শেষ। এবার আমরা দ্বিতীয় সারি দিয়ে যদি কাজ শুরু করি, একইভাবে এইভাবে আমরা আবার এই কলামটার উপর ফেলে দেবো। তাহলে 2 পড়বে এইটার উপরে, এইটা পড়বে এইটার উপরে, এইটা পড়বে এইটার উপরে। এটাকে ধরে এর উপর যদি ফেলে দিই, প্রথমে হবে -2, তারপরে হবে +2, তারপরে হবে কত 0। তারপরে এটাকে যদি আমরা এইটার উপর ফেলে দিই, প্রথমে হবে -4, তারপরে হবে +5, তারপরে হবে কত +0। যেহেতু 0 দিয়ে সর্বশেষটা প্রত্যেকেরই 0 হচ্ছে। আচ্ছা, তারপরে এইটা দিয়ে যদি আমরা এইটার উপর ফেলে দিই, তাহলে কত হবে মাইনাস মাইনাসে +4, -4 +0। এবার আমরা সর্বশেষ সারিতে আসছি। এই সারিটা আমরা আবার সর্বশেষ লাইন নামবো। এইটা যদি এইটার উপর ফেলে দিই, তাহলে প্রথমে হবে -1, এইটা এটার সাথে হবে -2, আর এটা হবে +3। তারপর এটাকে যদি এইটার উপর ফেলে দিই, তাহলে প্রথমে হবে কত -2, -5 +7। তারপর এটাকে যদি আমরা এইটার উপর ফেলে দিই, প্রথমে হবে 2, তারপর হবে +4, তারপরে হবে -5। আচ্ছা, এবার যদি আমরা এটা যোগ বিয়োগের কাজ সারি, তাহলে কি তৈরি হয় দেখো, ভালো করে খেয়াল করে দেখো। তাহলে এখানে তৈরি হচ্ছে এই 3 থেকে যদি -8 চলে যায়, কত থাকে আমাদের -5। তাহলে 6 থেকে -5 গেলে কত থাকে 1। আর এখানে আমরা যোগ বিয়োগ করে দেখতে পাচ্ছি, এখানে হয় 0, আর এখানে আমরা যোগ করে দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে কত আমাদের 0। এবার এইখানে আমরা যোগ করে দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে 0, আর এইটাকে যদি আমরা যোগ করে দেখি হচ্ছে কত একটা 1, আবার এইটাকে আমরা যোগ করে দেখতে পাচ্ছি হচ্ছে কত 0। এবার এইটাকে যোগ করে দেখতে পাচ্ছি হচ্ছে কত 0, এখানেও যোগ করে দেখতে পাচ্ছি হচ্ছে 0, আবার এখানে যোগ করে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে কত 1। তাহলে এখন আমরা কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছি যে এই জিনিসটা কিন্তু I3, মানে 3 ক্রমের ইউনিট ম্যাট্রিক্স। তার মানে আমরা এই এ বি গুণ করলাম এবং সেই গুণে এই জিনিসটা পাওয়া গেল। এবার যদি আমরা বি এ গুণ করব, সেই বি এ গুণ করার পরও যদি একইভাবে এই জিনিসটা পাওয়া যায়, তাহলে আমরা লিখে দেবো এ বি = I3 = বি এ। এবার দেখো আমরা বি এ এই গুণটা করব। এবার দেখো আমরা তাহলে বি এ গুণটা শুরু করি। বি এ প্রথমে তাহলে বি এর মানটা বসাই। 1 2 -2 2 5 -4 3 7 -5। তারপরে আছে কত 3 -4 2 -2 1 0 -1 -1 1। এবার তাহলে আমরা দেখো আগের মতোই আমরা গুণ শুরু করব। তাহলে আমরা এই সারিটাকে ধরে কলামের উপর যদি ফেলে দিই, তাহলে কি তৈরি হয় দেখো। তাহলে 3 1 3, এখানে হচ্ছে -4, আর এখানে হচ্ছে +2। এটাকে যদি আমরা এই কলামের উপর ফেলে দিই, তাহলে হবে -4 +2 +2। তারপর এটাকে যদি আমরা এই কলামের উপর ফেলে দিই, তাহলে হবে কত 2, তারপর একটা হবে 0, তারপর একটা হবে মাইনাস। দেখো তারপরে আমরা এই সারিটাকে যদি এই কলামের উপর ফেলে দিই, তাহলে কত হবে 6 5 -10, তারপরে এটার সাথে এটা যদি +4। তারপরে এটাকে যদি এটার উপরে রাখি, তাহলে হবে -8 +5 +4। তারপরে এটাকে যদি এইটার উপর ফেলে রাখি, তাহলে কি হবে 4 +0 -4। এবার সর্বশেষ সারি দেখো, এই সারিটা যদি এই প্রথম কলামের উপর রাখি, তাহলে কত হবে 3 3 9 7 -14 +5। তারপরে এটাকে যদি এইটার উপরে রাখি, তাহলে কত হবে 3 -12 +7 +5। এটাকে যদি এইটার উপর রাখি, তাহলে 3 হবে কত 6
প্লাস 0 মাইনাস 5। এবার দেখো আমরা যদি সেই যোগ বিয়োগের কাজ আবার সারি, সেই যোগ বিয়োগ করতে যে আমরা দেখবো যে এখানে হচ্ছে একটা 1, কারণ 3 আর 2 5, 5 থেকে 4 গেলে কত থাকছে 1, এবং এটাকে যোগ করে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে 0, এবং এটাকে যোগ করে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে 0, আবার এটাকেও যোগ করে আমরা দেখতে পাচ্ছি 0, এখানে হচ্ছে একটা 1, আবার এখানে হচ্ছে 0, এখানে হচ্ছে 0, এখানে 0, আর এখানে 1। দেখতে পাচ্ছি আমরা আগের মতোই একটা জিনিস তৈরি হয়ে গেছে, এবং এটাকে আমরা লিখতে পারি সেই আগের মতোই 3 ক্রমের ইউনিট ম্যাট্রিক্স মানে I3। অতএব তাহলে কি আমরা লিখতে পারি, অতএব AB ইকুয়াল টু I3 ইকুয়াল টু BA দেখানো হবে। এবার আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্সের একটি ব্যবহার নিয়ে আলোচনা করব। ম্যাট্রিক্সের প্রকারভেদের ভিতরে ট্রান্সপোজ ম্যাট্রিক্সের আমরা সংজ্ঞা দিয়েছিলাম, যদি কোনো ম্যাট্রিক্সের সারি এবং কলামকে বিনিময় করা হয় তাহলে যে ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে বলা হয় ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এখানে দেখা যাচ্ছে A ইকুয়াল টু 1 0 -2 2 -1 3, B ইকুয়াল টু -3 1 2 4 1 -2 হয়, তবে দেখাও যে AB ট্রান্সপোজ ইকুয়াল টু B ট্রান্সপোজ গুণ A ট্রান্সপোজ। তার মানে এই জিনিসটা আমরা প্রুফ করব। তাহলে দেখো আমাদের যেহেতু A ট্রান্সপোজ এবং B ট্রান্সপোজের একটা ব্যাপার আছে, তাহলে আমরা প্রথমে এই A ট্রান্সপোজ এবং B ট্রান্সপোজ একটু বের করে রাখি। দেখো তাহলে সমাধান, তাহলে A এর মান যদি এইটা হয় তাহলে A ট্রান্সপোজ আমরা কিভাবে বের করব, দেখো এই A ট্রান্সপোজটা হবে এই সারিটাকে ধরে আমরা কলাম বানিয়ে দিই, তাহলে 1 0 -2, আর এই সারিটাকে ধরে আমরা কলাম বানিয়ে দিই 2 -1 3। এই হলো A ট্রান্সপোজ। এবং এই B ট্রান্সপোজটা কিভাবে হবে, দেখো এই সারিটাকে ধরে যদি কলাম বানাই -3 1, এই সারিটাকে ধরে যদি কলাম বানাই 2 4, এই সারিটাকে ধরে যদি কলাম বানাই 1 -2। এবার আমরা এই যে AB তার ট্রান্সপোজ করব এবং B ট্রান্সপোজ গুণ A ট্রান্সপোজ আমরা দেখব সেই জিনিসটা সমান হয় কিনা। তাহলে প্রথমে আমরা AB তার ট্রান্সপোজটা এখানে বের করি। চাইলে দেখো AB প্রথমে এই গুণটাকে আমরা করি, দেখো তো যদি এই গুণটাকে করি এই জিনিসটা আর এই জিনিসটা আমরা পাশাপাশি নিয়ে আসবো, 1 0 -2 2 -1 3, তারপরে কত আছে -3 1 2 4 1 -2। দেখো তাহলে এই গুণটাকে যদি আমি এখন আমরা করি তাহলে কি দেখতে পারবো, এই সারিটাকে ধরে এই কলমের উপর যদি আমরা ফেলে দিই তাহলে কি হবে, -3 একে -3, তারপরে 0 এর সাথে এটা গুণ দিলে হবে 0, এটার সাথে এটা গুণ দিলে হবে কত -2। এবার এটাকে যদি এইটার উপর ফেলাই কত হবে, তাহলে আবার 1 আবারও +0, আর এখানে হবে কত +4। এবার আমরা যদি এই জিনিসটাকে এইটার উপর ফেলে দিই তাহলে কত হবে -6, এখানে হবে কত -2, আর তারপরে এটা হবে +3, এবং এটাকে যদি এইটার উপরে রাখি তাহলে কত হবে 2 একে 2 -4 -6। এবার দেখো তাহলে এই -3 -2 এই দুটোকে যোগ করলে কত হয় -5, আর এখানে আমরা দেখতে পাচ্ছি -2 +3, এখানে কত হয় +1, -6 থেকে +1 গেলে থাকে কত -9। আচ্ছা তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি 1 + 4 মানে কত 5, আর 2 থেকে যদি -4 যায় থাকে কত -2, তা -2 আর -6 কত হয় -8। তাহলে আমরা এই যে AB পেলাম এই জিনিসটা, কিন্তু আমাদের তো বের করতে বলা হয়েছে AB ট্রান্সপোজ। অতএব আমরা যদি এই জিনিসটা বের করার চেষ্টা করি AB ট্রান্সপোজটা কেমন হবে, দেখো AB ট্রান্সপোজটা হবে এই যে সারিটা আছে এই সারিটাকে ধরে কলাম বানিয়ে দেবো আমরা, তাহলে -5 আর এখানে দেবো কত 5, এই সারিটাকে ধরে কলাম বানিয়ে দিছি। এবার এই সারিটাকে ধরে যদি এখানে কলাম বানাই তাহলে -5 -8। আমরা এই অঙ্কটা অর্ধেক অংশ করে ফেললাম। দেখো তাহলে এই অর্ধেকে আমরা AB ট্রান্সপোজ পর্যন্ত বের করব। এখন দেখবো আমরা B ট্রান্সপোজ এবং A ট্রান্সপোজ এই জিনিসটাকে যদি আমরা করি দেখবো তাহলে আমাদের সমান হয় কি না। এবার দেখো তাহলে আমরা B ট্রান্সপোজ এবং A ট্রান্সপোজের কাজ শুরু করি। দেখো B ট্রান্সপোজের আমাদের কাজ ছিল এইটা যে -3 2 1 1 4 -2, এবং A ট্রান্সপোজের যে কাজটা সেটা হলো 1 2 0 -1 -2
3। এবার দেখো আমরা একই কায়দায় গুণ করব। দেখো যদি এইটার সাথে আমরা এটাকে গুণ করি তাহলে কত হবে দেখো, তাহলে হবে -3, আবার এটার সাথে এটা গুণ করলে হবে কত 0, এটার সাথে এটা গুণ করলে হবে কত -2। এবার এইটাকে যদি এইটার উপর রাখি কত হবে -6 -2 +3। আচ্ছা তারপরে আমরা এইটাকে যদি এই প্রথমটার উপরে রাখি তাহলে কত হবে 1, পরেরটা হবে 0, পরেরটা হবে +4। এবার এটাকে এই সারিটাকে যদি এই কলামের উপর রাখি তাহলে হবে কত 2 -4 -6। এবার আমরা এটাকে একটু যোগ বিয়োগ করে দেখবো কি হচ্ছে। তাহলে প্রথমে এটাকে আমরা দেখতে পাচ্ছি -5 হচ্ছে, -5। তারপরে আমরা এটাকে যদি যোগ করে দেখতেছি এখানেও আমরা দেখতে পাচ্ছি -5 হচ্ছে, এবং এইখানে আমরা যোগ করে দেখতে পাচ্ছি শুধু 5 হচ্ছে, এইখানে আমরা যোগ করে দেখতে পাচ্ছি -8 হচ্ছে। তাহলে আমরা কি এবার বলে দিতে পারি যে AB ট্রান্সপোজ ইকুয়াল টু B ট্রান্সপোজ ইকুয়াল টু A ট্রান্সপোজ, এই জিনিসটা প্রুফ। অতএব আমরা লিখে দিলাম, অতএব AB ট্রান্সপোজ ইকুয়াল টু B ট্রান্সপোজ A ট্রান্সপোজ, প্রুফ। সবাইকে